ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেত শেমেশ শহরে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। কুয়েতে ভূপাতিত হয়েছে মার্কিন F-15 যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের অব্যাহত হামলায় অন্তত 3 মার্কিন সেনা নিহত ও 5 জন গুরুতর আহত হয়েছেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের বৈরুতে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছেন 31 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। 3 মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তিনি আরও প্রাণহানির ব্যাপারে সতর্ক করেছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরান যুদ্ধ পরিস্থিতিতে নজিরবিহীন অস্থিতিশীলতায় গোটা মধ্যপ্রাচ্য। হামলার তৃতীয় দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, তেহরানে ইরানি রেভলিউশনারি গার্ড IRGCর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন ইসরায়েলি হামলা হয়েছে তেহরানের গান্ধী হাসপাতাল, পুলিশ ভবন, বিভিন্ন সামরিক স্থাপনা এবং রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনের সদর দপ্তরে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের নীলুফার স্কোয়ারে হামলায় নিহত কমপক্ষে 20 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের চূড়ান্ত লক্ষ্য অর্জনে 4 থেকে 5 সপ্তাহ অভিযান চলবে। জবাবে ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কাতার, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ইরানের হামলা চলছে। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের কিছু ধ্বংসাবশেষ কুয়েত সিটির অদূরে মিনা আল আহমাদি তেল শোধনাগারের ওপর আছড়ে পড়েছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেসে চলছে দফায় দফায় ড্রোন হামলা। বাহরাইনে হামলায় মৃত্যু হয়েছে 1 জনের। ইউরোপের দেশ সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ব্রিটিশ বিমান ঘাঁটিতেও বিস্ফোরণ ঘটেছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালাচ্ছে ইসরায়েলে। উত্তর ইসরায়েলে রকেট হামলার পর বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হানছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে 53টি গ্রাম ও শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ইরানের হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়। তিনি বলেন, ইরানের আত্মরক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় যাবে না ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সাময়িকভাবে দেশটির নেতৃত্ব দিচ্ছে 3 সদস্যের লিডারশিপ কাউন্সিল। পরবর্তী সর্বোচ্চ নেতা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার কাছে সংক্ষিপ্ত একটি তালিকা আছে। তালিকায় রয়েছে 3 জনের নাম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।